বিভিন্ন ধরনের রান্নায় ধনিয়া পাতার ব্যবহার ছাড়াও এই ধনিয়া পাতা দিয়ে খুবই মজাদার এবং মুচমুচে পাকোড়া বা ধনিয়া পাতার চপ তৈরি করা যায়। আর এই রমজানে ইফতারিতে নতুন কোনো আইটেম করতে চাইলে আজই বানিয়ে নিন ধনিয়া পাতার পাকোড়া। এজন্য প্রথমে যেটা করতে হবে, ধনিয়া পাতার যে শিকড়টা আছে সেটা ফেলে দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে, আর ধনিয়া পাতার ডাঁটা সহই নিতে হবে। এখন ধনিয়া পাতাটাকে এক সাইডে রেখে এটাকে ভাজার জন্য যেটা করতে হবে, আমি এখানে বেসন গলিয়ে নিচ্ছি। বেসনের সাথে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ। এখন সামান্য পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি হাতে করে এখন এই ব্যাটারটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। এখন যেটা করতে হবে, ধনিয়া পাতাগুলো থেকে 4-5টা স্টিক তুলে নিয়ে এইভাবে বেসনের মধ্যে দিয়ে পুরোটা মাখিয়ে নিতে হবে। ভালো করে এপাশ ওপাশ মাখিয়ে নিচ্ছি, আর অবশ্যই এক্সট্রা যে ব্যাটারটা থাকবে এটা ঝাঁকিয়ে ফেলে দিতে হবে। আর এইভাবে এক এক করে কড়াইতে দিয়ে এগুলো ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এটা ডুবো তেলে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে, আর এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। পছন্দ মতো কালার করে ধনিয়া পাতার পাকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোর তেল ছাড়িয়ে নামিয়ে পরিবেশন করে নেব। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার মুচমুচে ধনিয়া পাতার পাকোড়া। এটা বানাতেও আমার বেশিক্ষণ সময় লাগেনি। রমজানের ইফতারিতে চাইলে এটা বানিয়ে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, সামনে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।